কথা ছিল ৮ দিনে ফিরে আসবেন, কিন্তু কেটে গেল পরপর ৯টা মাস। অপেক্ষা, উৎকণ্ঠা, একরাশ চোখে উদ্বেগ ভিড় করেছিল আমার আপনার গোটা দেশের, গোটা বিশ্বের। অবশেষে সেই সমস্ত উৎকণ্ঠার অবসান, অপেক্ষার অবসান, ঘরে ফিরলেন ঘরে মেয়ে সুনিতা উইলিয়ামস। আর অবশ্যই আমাদের আরও প্রতিটা পদক্ষেপের দিকে নজর রাখবো, কারণ ঐতিহাসিক এই মুহূর্তে সাক্ষী থাকলো গোটা দেশ, গোটা বিশ্ব। ইতিমধ্যেই সুনিতা উইলিয়ামস সহ আরও ৪ নভোচর যারা এসছেন, পৃথিবীর মাটি স্পর্শ করেছেন, তাদের শুভেচ্ছা জানানো হচ্ছে, সঙ্গে তাদের সুস্থতাও কামনা করা হচ্ছে। আর এই নিয়ে আমাদের আজকের মূলত জিরো আওয়ার শুরু করছি। সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে অবশ্যই রয়েছে তিথি। এবং এখান থেকেই যে বিষয়গুলো আমরা লাগাতার নজর রেখেছিলাম শর্মিষ্ঠা, কারণ ৮ দিনের জায়গায় 286 দিন অতিক্রান্ত হয়েছে এবং প্রত্যেকটা ধাপ ছিল ভীষণ চ্যালেঞ্জিং। অর্থাৎ এই 286 দিনের আগে অব্দি, অর্থাৎ এই 9টা মাস আমরা বলছি যে তারা আটকে ছিলেন। অর্থাৎ গোটা বিশ্বের কাছে একটা উৎকণ্ঠা কাজ করেছে ঠিকই, নাসার তরফ থেকে ভীষণভাবে একটা টেনশন কাজ করছিল যে তারা কত দ্রুত তাদেরকে ফিরিয়ে আনতে পারবেন। তার অন্যতম একটি দিক ছিল যে ৮ থেকে 9 দিন খুব কম করে, আর এর বেশি হলেই হাড় ভঙ্গুর হতে শুরু করে, কারণ সেখানে একদম গ্র্যাভিটি শূন্য, শূন্যে ভেসে থাকা, ওজন শূন্য। এবং তারপর তারা যদি আরো দেরি করেন ফিরতে, তাহলে সেক্ষেত্রে শারীরিকভাবে ভীষণভাবে সেই অক্ষমতাগুলো প্রকট হয়ে ওঠে। এবং এই 9টা মাস যে অভিজ্ঞতা সঞ্চয় করলেন সুনিতা উইলিয়ামসরা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এরপর আরো কোন কোন দিক খুলে যেতে পারে নভোশ্চরদের জন্য, মহাকাশ বিজ্ঞানের জন্য, ওটাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আলোচনার বিষয়। একদমই তাই, কারণ তিথি যা বললো সেই কথার প্রেক্ষিতে এটাই বলা যেতে পারে, বা এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত আমরাও যা জানতে পেরেছি। কারণ তারা বলছেন, বিভিন্ন বিজ্ঞানীরা বলছেন, মহাকাশ বিজ্ঞানীরা আমাদের সঙ্গে তারা শেয়ার করেছেন তিথি, তারা বলছেন যে অন্তত তারা যে অবস্থায় ছিলেন, কারণ একটা সময় যখন প্রতি মুহূর্তে একটা উৎকণ্ঠা হয়েছে, দেখো আজ ফিরবেন সুনিতারা, আবার বলা হচ্ছে পরক্ষণে আজ নাও ফিরতে পারেন। অর্থাৎ কবে ফিরবেন সুনিতারা, কবে পৃথিবীর তারা বায়ু তারা স্পর্শ করতে পারবেন, এটা কিন্তু একটা সত্যি প্রশ্নের মুখে ছিল। সঙ্গে তুমি যে বিষয়গুলো বলছো, যে দিকগুলো খুলে যাওয়ার কথা, কারণ এই 9টা মাসে যেমনটা জানা যাচ্ছে প্রায় 150রও বেশি এক্সপেরিমেন্ট তারা করেছেন। অর্থাৎ যে কাজগুলো করে আমরা শুনেছি তারা 400 পর্যন্ত করেছেন। অর্থাৎ এর পরে যে মহাকাশ যানগুলো অন্তত আবারও যাবে, সেক্ষেত্রে বিজ্ঞানীদের ক্ষেত্রে কতটা সহায়ক হতে পারে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা, তার সবটাই হয়তো আমরা আরও আস্তে আস্তে জানতে পারবো। এবং এখান থেকেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো নাসার তরফ থেকে ঠিক কি স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ এই 9টা মাস সুনিতা উইলিয়ামস, ব্যারে বুচ উইলমোর তারা কি সমীক্ষা করলেন, কি পর্যবেক্ষণ করলেন, কতটা কাজ এগোলেন, এবং পৃথিবীতে তারা সুস্থভাবে পাড়ি দিয়েছেন, এবং এরপর তাদেরকে আর কতটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হবে, এবং তারপর তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবেন। কি বলা হচ্ছে নাসার তরফ থেকে, শুনুন। On board the Recovery 9, in addition to the spacewalks that many of you witnessed, they performed just about 150 experiments on board the International Space Station with over 900 hours of research. And the work we do on the International Space Station benefits the nation, benefits people on Earth, and are the building blocks for going back to the moon and to Mars. So Nick, Alexander, Butch, and Sonny, welcome home. On behalf of NASA, I want to thank the administration. I want to thank all the work of the NASA teams and all the work of the SpaceX teams. A day or two, once they're cleared medically, that we make sure, as they readapt to gravity here on Earth, it's usually a day or two. They'll go back to their families. And then, they'll get some time off, and then we've done a lot of, fortunately with Butch and Sonny, we've done a lot of debriefs already with them. And so we've gotten feedback on Starliner and feedback on many things for the crewed flight test already from them while they were on orbit. They'll have a standard set of debriefs with the Crew 9 crew, because they really have been part of Crew 9 ever since Crew 9 docked. So they'll go through a series of debriefs, and then, but they will get some well-deserved time off, well-deserved time with their families. It's been a long time for them, and look forward to hearing their stories about meeting with their family. One of them, you saw great weather today. In addition, we look at the readiness of the recovery team to make sure they're ready to go. We look at the handover time on orbit between the incoming crew and the departing crew to make sure there's enough time for activities to be accomplished before the departing crew leaves. We do have the benefit of having NASA astronaut Don Pettit remaining on board. He'll be coming home on Soyuz in April, and so he'll continue the handover with the crew.
We also look at the vehicle traffic, the vehicles coming and going. And when you pull all that together, the International Space Station program, the Commercial Crew program, and SpaceX came up with the plan that we just witnessed. The Crew 10 launch last week, the docking over the weekend, the undock early today, and then the landing that we just witnessed. So just an incredible amount of inputs that you get to pull all that together in order to have a successful operation. দিদি নাসার তরফ থেকে গতকালই তারা বলে দিয়েছিলেন যে যে সময়টা অন্তত পার করে অন্তত যখনই স্পেসএক্স এসে পৌঁছবে, কিন্তু তারপরও বেশ কিছুটা সময় তারা নেবেন, কারণ অনেকগুলো প্যারামিটার থাকে, সেগুলো জাজ করার পরেই নাসা সাংবাদিক সম্মেলন করবেন এবং সেটাই করা হয়েছে। এবং সবথেকে বড় কথা, প্রতি মুহূর্তে যখন একটা উদ্বেগ কাজ করছিল, নাসার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ, একটা সময় যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছিল বলে মনে করা হচ্ছিল, হ্যাঁ প্রায় 7.5 মিনিট ওই সময় কোনো রকম কোনো নেটওয়ার্ক সংযোগ স্থাপন হয় না। কিন্তু বিষয় হচ্ছে ইসরোর তরফ থেকেও রীতিমতো শুভেচ্ছা জানানো হয়েছে এত বড় মানে এই অভিযান থেকে ফিরে। দেখো মহাজাগতিক একটা মায়া, সেই মহাজাগতিক মায়া কাটিয়ে সুনিতা, বুচ, নিক প্রত্যেকে তারা ফিরেছেন। এবার অনেকগুলো দিক থাকছে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, তো অবশ্যই আমরা আসছি। কিন্তু তার আগে একটা ছবি দেখাই চলো, কারণ ইতিমধ্যে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস দেশে যখন আসবেন তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে অবশ্যই ভারতে একবার আসার জন্য। কিন্তু তার যে নিজের জায়গা অর্থাৎ গুজরাট, সেখানেও আমরা সকাল থেকে দেখেছি, শুধু তাই নয় রাতভর সেখানে যজ্ঞ হয়েছে, প্রার্থনা হয়েছে, কারণ যে ক্রুশিয়াল মোমেন্টের কথা তুমি বলছো যে সেটাই বোধহয় সব থেকে বিপদ সংকুল একটা সময়, তাই তো? এবং এখান থেকে দাঁড়িয়ে যে উচ্ছ্বাসের ছবিগুলো আমরা দেখাতে চাইছি, কারণ গুজরাট যেখানে সুনিতা উইলিয়ামসের পৈতৃক বাড়ি এবং সেখান থেকে তার নারীর টান, গুজরাটের মেহসানার এই ছবি, অর্থাৎ সমস্ত রকম উচ্ছ্বাস আনন্দে মেতে উঠেছেন তারা, আতশবাজি প্রদর্শন, একদম তাই, কারণ তাদের কাছে এটাই সব থেকে মহেন্দ্রক্ষণ, সব থেকে সেরা মুহূর্ত, কারণ তাদের ঘরের মেয়ে সুস্থ অবস্থায় পৃথিবীতে ফিরে আসলো, নাই বা হলো এখন তার ঘরে ফেরা, কারণ এরপর বিভিন্ন রকম ট্রিটমেন্ট রয়েছে, সমস্ত রকম চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাদেরকে বেশ কয়েকটা মাস হয়তো সেক্ষেত্রে কাটাতে হবে বাড়ির বাইরে, কিন্তু এখনো পর্যন্ত পরিবারের সঙ্গে দেখা না হলেও তার পৈতৃক জায়গা, তার জায়গা গুজরাটের মেহসানা, এবং সেখান থেকে নানান উচ্ছ্বাসের ছবিও কিন্তু ক্যামেরাবন্দি হয়েছে। এবং গোটা বিশ্ববাসীর সঙ্গে গুজরাটের এই অংশ যারা খুব কাছ থেকে সুনিতাকে বেড়ে উঠতে দেখেছে, তাদের কাছে উল্লাস উদ্দীপনার ছবিটা কিন্তু যথেষ্ট আলাদা। তুমি একটা উদ্দীপনার কথা বলছো, আমি আরো একটা উদ্দীপনার ছবি আমি ঠিক ডান দিকের থেকে দেখে যেটা ফিল করছি সকাল থেকে, তিথি দেখো সুনিতাকে যখন নামানো হচ্ছে সেই সময় তার মনের যে উদ্যম, সেই জোরটা এতটাই, তিনি কিন্তু ওই অবস্থার মধ্যে দাঁড়িয়েও সেখানে কিন্তু মানে তাকে হাত নাড়াতে দেখা গেছে, মানে তিনি যে পৃথিবীতে ফিরেছেন তিনি বুঝতে পারছেন যে অগণিত মানুষ, কোটি 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 বিলিয়ন মানুষ আমাদের জন্য প্রার্থনা করেছেন, আমরা ফিরে এসেছি। আর অবশ্যই তাদের উদ্দেশ্যে অভিবাদন জানিয়েছে, তিনি হাত নেড়েছেন, কারণ তুমি যেটা বলছিলে যে শারীরিক প্যারামিটারগুলো মানে যেভাবে আসছে, একাধিক বক্তব্যগুলো সামনে আসছে, আমরা শুনবো মূলত। এবং এখান থেকে হ্যাঁ ইসরোর প্রাক্তন চেয়ারম্যান GN নারায়ণ কি জানাচ্ছেন তিনি, শুনবো। In space, there is no gravitational force acting on the body. So the entire the blood circulation system, the way the muscles operate, etc., are quite different. Virtually, muscles are not required for any movement in space. So it is idling. So in the idling condition, the muscles will lose their power, and the muscle mass also goes down. And also, studies indicate the bone marrow, which is very important for the production of the white cells. They also sometimes deteriorate. So all these are health conditions which has to be assessed, and they have to go through a rehabilitation program. Even after short trips, these do happen. But since the duration is pretty long, this will take a fairly longer time for recovery. I'm sure that the process is well understood, and it is almost like, you know, if you are a bedridden patient for 6 months, then the rehabilitation also takes almost 6 months or 1 year. A similar process will take place. অর্থাৎ গোটা বিশ্ববাসীর জন্য এই সময়টা, এই অপেক্ষার অবসান ঘটা এবং এই মুহূর্তটা যথেষ্ট উদযাপনের, আনন্দের, উচ্ছ্বাসের। আর এখান থেকে শর্মিষ্ঠা আমরা শুনে নেওয়ার চেষ্টা করব যারা সুনিতা উইলিয়ামসের প্রতিবেশী, যারা শুভাকাঙ্ক্ষী, কাছের মানুষ, তারা কি বলছেন, তাদের ঠিক কি মনে হয়েছে এই মহেন্দ্রক্ষণ নিয়ে, তারা কতটা এক্সাইটেড ছিলেন বা কতটা কিছুটা হলেও শঙ্কায় ছিলেন যে সব সঠিক হবে, তো শুনুন তাদের।
देखा तो वो बाहर आई, तब हम लोग खुशी से कूद पड़े थे। इस उम्र में भी मैं मेरे बैठक पर से खड़ा होकर तालियां बजाने लग गया था। के साथ बात करते थे पर ऐसा लगता था कि कुछ अंदर से कुछ चैन नहीं पड़ता था। मैं मंदिर में गया, यज्ञ करवाया, गांव में माता जी की आराधना सब लोगों ने करवाई। ये सब बातें आज भगवान ने सुनी और हमारी सुनी को वो वापस लाए। हमें बहुत आनंद है। बहुत के बाद आज पधार रहे मैक्सिको या अटलांटिका महासागर में आ रहे, सुख शांति सुखपूर्वक आवे। स्वास्थ्य उनके साथ में जो भी उनके मेंबर्स है उनका स्वास्थ्य अच्छा रहे, अच्छी तरह से वो यहाँ लैंड होए। और सभी की हमारी प्रार्थना है महादेव जी से कि रुद्रयाग किया, होमात्मक रुद्रयाग, पंचायत ने देव का पूजन किया। स्वयंभू शिवलिंग जी है वहाँ का भगवान जुलासन गांव के वतनी। ধীরে ধীরে অবতরণ করানো হলো এলন মাস্কের স্পেসএক্স এবং সেই মহাকাশ যানে করে কিন্তু রীতিমতো পৃথিবীর মাটি স্পর্শ করলেন অন্তত সুনিতা উইলিয়ামসরা। অবশ্যই অনেকগুলো দিক থাকছে, এরপর অন্তত কি কি হতে পারে, যে যে এক্সপেরিমেন্টগুলো তারা করেছিলেন মহাকাশে থাকাকালীন সেই সময়টা ঠিক কী কী হয়েছিল, বা এখনও পরবর্তীতে আরও কতটা সময় লাগবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে, অনেকগুলো বিষয় রয়েছে। পরবর্তীতে এই অভিযান আরও কতটা দিশা দেখাবে সবটাই আমরা আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আরও একবার মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। সন্দীপ বাবু, আপনাকে অনেক স্বাগত জানাবো। আজ আরও একবার আলোচনায় আপনাকে পেয়েছি আমরা, এবং একটা কথা বলতেই হয় যে এভাবেও ফিরে আসা যায়, এবং আমরা প্রত্যেকেই খুব উচ্ছ্বসিত যে অবশেষে সব বিপদ সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আমরা সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে 3:27 সুনিতারা ফিরলেন এবং তিনি হাত নেড়ে অভিবাদনও জানিয়েছেন। কিন্তু পরবর্তী যে যে দিকগুলো রয়েছে একটুখানি জানতে চাইবো যে 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 এক্সপেরিমেন্টগুলো অন্তত করছেন, আপনিও বলছেন যে প্রায় 150 রকমের এক্সপেরিমেন্ট এই সময় মহাকাশে থাকাকালীন তারা করেছেন, মূলত সেগুলো কোন কোন দিক বা কী কী আরও নতুন দিক খুলে যেতে পারে? আচ্ছা, আমি একটুখানি জাস্ট ট্র্যাজেক্টরিটা একবার দেখিয়ে দিই যে গত 2 দিন ধরে কি হলো। আপনারা জানেন যে এই যে স্পেস স্টেশনটা রয়েছে, সেই স্পেস স্টেশনের এইটা হচ্ছে একটা ক্রু, এটা হচ্ছে ক্রু 9, যেটার মধ্যে সুনিতা উইলিয়ামসরা ছিলেন এবং যেটা করে উনি ফিরে এলেন। অর্থাৎ আজকে যেটা দেখলেন আপনি সমুদ্রে ধীরে ধীরে এসে পড়লো, সেটা কিন্তু জাস্ট এই পিসটুকু, প্রায় 12 ফুট মতো লম্বা এই অংশটা সমেত, প্রায় 100 কিলোমিটার উঁচুতে এই অংশটা সেপারেট হয়ে চলে যায় এবং শুধু এই অংশটা ফিরে আসে প্রায় 7 ফুট মতো লম্বা। অর্থাৎ আপনি যেটা দেখেছেন আজকে সুনিতা উইলিয়ামসটা পড়ছে, শুধু এই সাদা অংশটুকুকে দেখতে পেয়েছেন। আচ্ছা, এটা ছিল এখানে, এরা দুজনে মিলে মুভ করছিল প্রায় 27,000 কিলোমিটার স্পিডে। কালকে এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে গিয়ে তারপরে নানাভাবে ডিঅরবিট করতে করতে আজ ভোরবেলাতে 2:41 নাগাদ সেটাকে যখন ডিঅরবিটিং ম্যানুভার করা হলো এবং পৃথিবীর দিকে ছুড়ে দেওয়া হলো ওপরের অংশটুকুকে, সেইটা এসে আস্তে আস্তে প্যারাশুটে নামলো। এবার ওপরের অংশটা যদিও এক্স্যাক্টলি এই শেপটা নয়, কিন্তু এটার মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো কিন্তু একদম ওপরের অংশটার মতোই। অর্থাৎ কিনা ওপরে যে অংশটা গোলটা দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে পোর্ট করা ছিল ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে। নিচে এইখানে 4 জন বসে আছেন, তাদের মধ্যে বাঁ দিকে বসেছিলেন সুনিতা উইলিয়ামস প্যাসেঞ্জার সিটে, সবচেয়ে ডান দিকে বসেছিলেন বুচ উইলমোর প্যাসেঞ্জার সিটে, আর বাকি ভেতরে যে 2 জন ছিলেন তারা কিন্তু অ্যাকচুয়ালি স্পেস এক্সের ক্রু। অর্থাৎ এইটাতে যে ফিরে এলেন সুনিতা উইলিয়ামসটা কিন্তু প্যাসেঞ্জার হিসেবে ফিরে এসছেন। যাওয়ার সময় যদিও তিনি কমান্ডার টেস্ট পাইলট হিসেবে উনি বোয়িংয়ের স্টারলাইনারকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আসার সময় যেহেতু স্পেস এক্সের যন্ত্রে আসছেন যেটা সম্পর্কে উনি অত বেশি অবহিত নন, কাজে ওনাদেরকে আনা হয়েছে প্যাসেঞ্জার সিটে। এইবার এই যন্ত্রটা যখন পৃথিবীর দিকে ঠেলে দেওয়া হলো যে এবার তুমি পড়ো গিয়ে ফ্লোরিডার অফ কোস্টে, এই দিকটা অর্থাৎ সবচেয়ে দেখুন ভোঁতা দিকটা রাখা হলো নিচের দিকে। এই নিচের দিকে ভোঁতা দিকটা রাখার উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে আছে এই সাইডটা, দেখুন এই সাইডটাকে ভালো করে তাকান, এটা একটা চাটুর মতো একটা বড় একটা জিনিস, এবং এটা হচ্ছে হিট শিল্ড আছে। এই হিট শিল্ড মানে কি, যে এটা যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে ঢুকছে, যে প্রচণ্ড হিট জেনারেট করছে, সেই হিটটা যেন অ্যাবজর্ব করতে পারে, সেই হিটটাকে ডিফ্লেক্ট করে দিতে পারে। এবং লোকে দেখেছে, আজকে যেটা চাক্ষুষ করেছি আমি নিজেই, যে যখন
ভোরের দিকে অ্যাকচুয়ালি 3:10 নাগাদ আপনি যদি খুলে থাকেন দেখবেন এখান থেকে হু হু করে আগুনের মতো বেরোচ্ছে এবং এই আগুনটা সামনে চলে যাচ্ছে। এই আগুনের মতো প্লাজমাটা চলে যাচ্ছে, একটা আগুনের গোলার মধ্যে এসে পড়ছে এবং সেটা ফটো তুলেছে আমেরিকান জাহাজ থেকে। সেইটা কিন্তু এদেরকে রক্ষা করেছে। এটা সাইড দিয়ে গেছে, ওরা দেখতে পাচ্ছে আগুনের গোলার মধ্যে বসে আছে এবং ওদের সঙ্গে কোনো কমিউনিকেশন হচ্ছে না প্রায় 7 মিনিট ধরে। তারপরে যখন আবার রিএস্টাবলিশড হলো তাদের সঙ্গে আমাদের কমিউনিকেশনটা, তারা মোটামুটি আমরা হাফ ছেড়ে বাঁচলাম যে এটা পজিটিভলি তার মানে সাকসেসফুল হতে চলেছে। এবং তারপরে যেটা হলো, আমি বলেছিলাম কালকেও যে 2 ধরনের প্যারাশুট রিলিজড হবে। একটা হচ্ছে ড্রোপ প্যারাশুট, যার কাজ হবে স্পিডটাকে হঠাৎ ব্রেক করা, এবং আরেকটা হচ্ছে নর্মাল প্যারাশুট, যেগুলো হচ্ছে একে আস্তে 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 10 মাইল পার আওয়ার অর্থাৎ 4 মিটার পার সেকেন্ডে আস্তে আস্তে স্প্ল্যাশ করাবে। অর্থাৎ এই সাইডটাই কিন্তু স্প্ল্যাশ করেছে। সুনিতা উইলিয়ামসরা ওইদিকে মুখ করে আছেন, আকাশের দিকে আপনারা দেখেছেন কোনো কোনো ফ্রেমে এইভাবে তাকাচ্ছেন বাইরের দিকটা, কিন্তু বাইরের প্যারাশুটগুলো দেখতে পাচ্ছেন হয়তো, কিন্তু টাচ করেছে কিন্তু এই দিকটা। আচ্ছা, এইবার প্রশ্ন আসছে যে এই যে এপিসোডটা সব ভালো, যার শেষ ভালো, উনি এসে নেমেছেন, আমরা অলরেডি প্রচন্ড খুশি, কিন্তু এর মধ্যে ওনাকে যেসব প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা ইনহিউম্যান। একটা সাধারণ পুরুষের পক্ষেও সেটা মানে একটা পুরুষের পক্ষেও যেটা অলমোস্ট মানে অসম্ভব, সেই কাজটা করিয়ে দেখেছেন সুনিতা উইলিয়ামস। তিনি নিজে টেস্ট পাইলট হিসাবে একটা যন্ত্র টেস্টিফাই করতে গিয়েছিলেন যে এই যন্ত্রটা ভালো, স্টারলাইনার, গিয়ে দেখলেন যন্ত্রটা খারাপ, এবং প্রতিটি স্টেজে উনি সেটাকে ফাইট করতে শুরু করলেন। মহাকাশে বসে কোনো প্যানিক নেই, ওনার মধ্যে কোনো প্যানিক ছিল না যে আমি ফিরবো কি করে, এই যন্ত্র তো আমাকে নিয়ে যাওয়ার কথা, অথচ যন্ত্রের অধিকাংশ কম্পোনেন্ট কাজ করছে না। সেই অবস্থায় মাথা ঠান্ডা রেখে উনি এবং উইলমোর মানে নাসার সঙ্গে যোগাযোগ রেখে, বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ রেখে কন্টিনিউয়াসলি মাস 2 ধরে চেষ্টা করলেন এটাকে শেপে আনার জন্য। এটা থেকে প্রচুর শিক্ষা লাভ হয়েছে যে আপনি যদি কোনো বিপদে পড়েন মহাকাশে, ধরুন মঙ্গলে যাচ্ছেন, লম্বা ট্রিপ, আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজটাকে আপনাকে উদ্ধার করতে হবে। এই মাথা ঠান্ডাকে উনি কিন্তু এটাকে 100% রিপেয়ার করে ফেলেছিলেন। তার প্রমাণটা কি? প্রমাণটা হলো যে সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে ওটাকে যখন ফেরত পাঠানো হলো সুনিতাদের বাদ দিয়ে, ওটা কিন্তু একদম পিকচার পারফেক্টভাবে অটোনোমাসলি এসে ল্যান্ড করেছে। ঠিক একইভাবে প্যারাশুটে করে ল্যান্ড করেছে, কিন্তু সেটার কথা কেউ বলছে না। লোকেরা বিশ্বাসটা হারিয়ে ফেললো বোয়িং বলবে যে যেটাকে এতবার সারানো হলো, তাতে কি আমাদের এই ভ্যালুয়েবল যে 2জন আমাদের অ্যাসেট আছে, অ্যাস্ট্রোনট যারা মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট হচ্ছে এদের মধ্যে সুনিতা উইলিয়ামস। 607 দিন ওনার কিউমুলেটিভ আছে, উনি স্পেসে 607 দিনের জন্য টোটাল ছিলেন, তাই সেকেন্ড লার্জেস্ট, উনি হচ্ছেন ভ্যালুয়েবল অ্যাসেট। তাকে নাসা কোনো মতেই একটা রিস্কি একটা জানের দিতে চাইছেন না। আচ্ছা, তারপরে যেটা হলো, উনি তখন বললেন যে যখন দেখা গেল যে ওনাকে বাদ দিয়েই যন্ত্রটা ফেরত এলো, উনি বুঝতে পারলেন যে অন্তত 4 মাস আর কোনোভাবে ফেরত যাওয়া যাবে না। তখন উনি কী করলেন, বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো যেগুলো রুটিন এক্সপেরিমেন্ট, যে পার্টিকুলারলি উনি যেগুলো বিশেষ পছন্দ করেন, অর্থাৎ মনে করুন এফেক্ট অফ মাইক্রো গ্র্যাভিটি অন লাইফ, অন দি ফরমেশন অফ লাইফ, গাছপালা গজানো, আমাদের শারীরিক প্রত্যেকটা কিছুর প্রতিক্রিয়া, গ্রোথ, একটা লিভারের ফাংশন, একটা হার্টের ফাংশন, তারপর প্রত্যেকটা জিনিসকে স্টাডি করা যে গ্র্যাভিটি যদি উইক হয়ে যায় তাহলে একটা মানুষ সম্পূর্ণ অন্যভাবে কীভাবে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যেতে পারে। উনি কিন্তু নিজে অলরেডি এর কতগুলো অসুখের শিকার, উনি নিজেই কিন্তু ওনার হাড় এদিকে ফ্রেল হয়ে যাচ্ছে, উনি নিজেরও ওনার বোন পোড়াশ হয়ে যাচ্ছে, ওনার ব্রেনে জল জমছে, ওনার চোখে জল জমছে, ওনার হার্ট উইক হয়ে যাচ্ছে, চামড়া পাতলা হয়ে যাচ্ছে। ফলে নিজেও কিন্তু নিজেকে স্টাডি করছেন যে এই মানুষটা 9 মাস ধরে যদি মহাকাশে থাকে তাহলে একটা সুস্থ মানুষ কি করে আরেকটা মানুষে পরিণত হয়ে যেতে পারে। এবার এই যে ট্রান্সফরমেশনটা উনি কিন্তু মাথা ঠান্ডা করে পুরো স্টাডি করলেন, করে ফেরত এলেন, এবং তার অভিজ্ঞতা আমাদের মঙ্গল গ্রহে যাওয়া বলুন কিংবা মঙ্গল ছাড়িয়ে যখন আমরা সোলার সিস্টেমের বাইরে যাব সেটাতেও প্রচণ্ড কাজে লাগবে। ফলে আমি মাঝে মধ্যে বলে থাকছি যে আমরা কি করি, অনেক সময় একজন মেয়েকে বলি যে তুমি লক্ষ্মী মেয়ে হও,
কিংবা একটি ছেলেকে বলি তুমি ভরতের মতো ছোট সুন্দর ভাই হও, এখানে আমার যেটা মনে পড়ছে, লক্ষণকে বলি, এখানে মনে হয় যেন সব করে অ্যাস্ট্রোনটের একটা আইডল পাওয়া গেল, যে তোমরা সুনিতা উইলিয়ামসের মতো একটা অ্যাস্ট্রোনট হও। কেননা যে এত বিপদের মধ্যে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা কাজ একদম রুটিনলি কমপ্লিট করে, কোনো প্যানিক নেই। আমরা বলে যাচ্ছি উনি স্ট্যান্ডার্ড, ওনাকে দেখে একবার আপনার মনে হয়েছে যে উনি ভয় পাচ্ছেন স্ট্যান্ডার্ড। ইনফ্যাক্ট ওনার যে মোরাল এত উঁচুতে ছিল যে এটা ইনফেকশাস, সবাইকে ইনফেক্ট করে দিয়েছিল ওনার মোরাল। সবাই ওনার সাহচর্যে থেকে ওনাদেরও মোরাল অনেক উঁচুতে, এবং সবসময় এটা তুরিয়া নন্দে যেন তুরিয়াতে ছিল। এই যে নেচারটা, দিস ইজ দি স্পিরিট অফ এ লিডার। ফলে সুনিতা উইলিয়ামস উইল রিমেন ইন দি হিস্ট্রি বুক ফর লং টাইম, এবং কয়েকশো বছর ধরে বই পড়া হবে যে উনি এক্স্যাক্টলি কী করে এই জিনিসগুলো হ্যান্ডেল করলেন, এতগুলো কমপ্লেক্স সিচুয়েশন, ইভেন আফটার বিং এ লিটল বিট ক্রিপলড। এতদিন থাকার পরে কিন্তু উনি ক্রিপলড হয়ে গেছিলেন, আদারওয়াইজ বিভিন্ন দিক দিয়ে ইনফেকশন হতে শুরু করেছিল, যেগুলো পৃথিবীতে আসার পরে অবশ্যই আস্তে আস্তে সেরে যাবে, সেটা উনি জানেন। কিন্তু তা সত্ত্বেও শারীরিক অসুবিধা হচ্ছিল তো বটেই, তা সত্ত্বেও উনি স্পিরিট একদম হাই, প্রত্যেকের স্পিরিট হাই রেখেছেন। এবং আসার পরেও ওনাকে দেখা গেল ওনার মন এবং শরীর এই দুটো আলাদা ডিকাপল দেখা গেল। মনের দিক দিয়ে তরতাজা, প্রত্যেকে হাত নাড়াচ্ছেন, শরীরের দিক দিয়ে অসহায় শুয়ে আছেন একটা স্ট্রেচারের উপর। একদমই তাই সন্দীপ বাবু, এখান থেকে শুধুমাত্র আমরা অ্যাস্ট্রোনটদের মধ্যে আইডল তেমনটা নয়, আমার মনে হয় যে খুব সাধারণ জীবনযাপনের ক্ষেত্রেও, মানে আমাদের মতো সাধারণ জীবনযাপনের ক্ষেত্রেও সুনিতা উইলিয়ামস আইডল। কারণ যে কোনো সময় যে কোনো বিপদে ঠান্ডা রাখা, বিচলিত না হওয়া এবং সঠিক পদক্ষেপ খুঁজে বার করবার জন্য আইডল হয়ে থেকে যাবেন সুনিতা উইলিয়ামস। এবং অবশ্যই তার আগামী জীবনের সুস্থতা আমরা সকলেই কামনা করি, দ্রুত আরোগ্য কামনা করি। অনেক ধন্যবাদ জানাবো সন্দীপ বাবু আমাদেরকে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং এই বিশ্লেষণ যাতে আমরা এবং আমাদের দর্শকরাও সমৃদ্ধ হলো শর্মিষ্ঠা। তবে বিরতির পর একটু নজর রাখতেই হচ্ছে, যখন আমরা সুনিতা উইলিয়ামস নিয়ে কথা বলছি তখন বিধানসভার দিকে একটু নজর রাখতে হচ্ছে। বিধানসভার বাইরে এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন একবার দেখি। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা তারা সুনিতা উইলিয়ামসকে স্বাগত জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন, এবং সুনিতা উইলিয়ামসের সুস্থভাবে পৃথিবীতে ফিরে আসা তাকে উদযাপন করছেন বিজেপি বিধায়করা। এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। বিধানসভা চত্বর থেকে যে ছবি, বিধানসভার বাইরে সুনিতা উইলিয়ামসকে স্বাগত জানানো, তার দ্রুত আরোগ্য কামনা করা এবং তাকে তার পৃথিবীতে ফিরে আসাকে উদযাপন করছেন বিজেপি বিধায়করা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে আজকে একদম শেষ রাত 3:27 একবারে সফলভাবে যখন পৃথিবীর বায়ু স্পর্শ করেছেন সুনিতারা, এবং এই মুহূর্তে সম্পূর্ণ বিশ্রাম। আরও বেশ কিছুটা সময় লাগবে স্বাভাবিক জীবনে ফিরতে। ভারতের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন, ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে। একদিকে ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু এখনই তিনি পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করতে পারবেন না তিথি। কিন্তু তার আগেও দেখতে পাচ্ছি মানে গোটা দেশে দেখো সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতি, মানে কেউই বাদ নেই, কারণ সুনিতা তো আমাদের সকলের গর্ব। সকলেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন এবং সকলেই সকলের মতো করে স্বাগত জানাচ্ছেন সুনিতা উইলিয়ামসকে। এবং সেখান থেকেই আমরা কথা বলছিলাম, এই উচ্ছ্বাস উদ্দীপনা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলাম, কিন্তু 0 আওয়ারের সময় একদম শেষ। আমাকে আর শর্মিষ্ঠাকে বিদায় নিতে হবে। অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।